বুলেটের খোসাও পাইলাম। এই জমিনে তাকাইলে কি পরিমাণ বুলেট যে পাবেন কল্পনাও করা যায় না। যেদিকে তাকান সেদিকে শুধু আপনি বুলেট দেখতে পারবেন। এই যে এখানেও মনে হয় কাঁধের মধ্যে জিনিসপত্র নিয়ে, তারপর হচ্ছে হাতিয়ার, সেই সাথে কাঁধের মধ্যে তাদের আসবাবপত্র, খাবার দাবার যোগান। এই দেখেন অবশেষে ল্যান্ডমাইনের একটা অংশ অবশেষ আমাদের হাতে আসছে। আর হচ্ছে কত পইরে আছে এই জমিনে, লাল যে নিশানাগুলো দেওয়া আছে ওখানে হচ্ছে সাইন দেওয়া যে আর যাই করো ওখানে মাছ, ওইখানে যেও না। আমরা বিয়ে বাড়ি থেকে বিদায় নিয়ে এখন আবার যাবো হচ্ছে আরেক জায়গায় ঘুরতে, আপনাদেরকে দেখাবো। ভালোই ছিল, বাস বিয়ে বাড়ির যেই গাড়িটা ছিল ওই গাড়িটা নিয়ে গেছে হচ্ছে ফুল টুল লাগানোর জন্য, বাট ওইটা আস্তে আস্তে দেরি হবে, এই জন্য আমরা চলে আসছি। আর এখন আমরা আবার চলে যাচ্ছি অন্য স্থানে। তো আমরা চলে আসলাম আরও কিছু দূর। আপনাদেরকে এখানে একটা মাজার আছে নাকি, ওখানে যাবো আর আমরা একটু পিকনিক করব, সময় পার করব। বাট এখান থেকে দেখেন আফগানিস্তানের গ্রামাঞ্চলের বাড়িঘরগুলা দূর, মানে এই রাস্তা থেকে কি সুন্দর লাগতেছে, কি পরিমাণ রোদ কিন্তু বাতাস। জি জি জি, তো মানে রোদ কিন্তু তারপরে বাতাস অনেক ঠান্ডা। ওই যে পাহাড়ে বরফ হওয়ার কারণে ওখান থেকে যে বাতাসগুলো আসে সব ঠান্ডা বাতাস। এখান থেকে আফগানিস্তানের মাটির তৈরি বাড়িঘরগুলো দেখেন কি বিশাল ফাঁকা ফাঁকা। আপনারা যারা মুভি দেখতেন, এই মুভিতে এই জাতীয় বাড়িঘরগুলোকেই দেখাইতো। আর আজকে বাংলা ভাষায়, ওয়াও, আমরা উপরে যাচ্ছি দেখেন, পাহাড়ের উপরে যাইতেছি বাংলা ভাষায়, এবং বাংলাদেশের সন্তান আপনাদেরকে আফগানিস্তান দেখাচ্ছি। আফগানিস্তানের একটা বিষয়, এত পরিমাণ কবরস্থান ভাই আফগানিস্তানে, কি বলবো। ওই যে শফিকুল্লাহ ভাই উনি একটা কথা বললো আর কি, যে আফগানিস্তানে এমন একটা ফ্যামিলি পাওয়া যাবে না যেখানে এক এক ঘরের মধ্যে একটা দুইটা তিনটা শহীদ নাই। মানে যারা আফগানিস্তান সোভিয়েত ইউনিয়নের যে লড়াই হয়েছিল না, এই লড়াইয়ের মধ্যে যুদ্ধে শহীদ। তারপরে তো আরও তো হয়েছে এই দেশের মানুষ। এই দেখেন কবরস্থান, এই যে সব কবরস্থান দেখছেন, ওইদিকে কবরস্থান, এখানে কবরস্থান। মানে আফগানিস্তানের জমি মনে হয় খুঁড়লে হয়তোবা অর্ধেক শুধু মানুষের মৃতদেহ পাওয়া যাবে। তো এই হলো আফগানিস্তান। কিন্তু তারপরেও এরা অত্যন্ত জিদ্দি। আমরা যে কালকে পানশির গেলাম, ওইখানে ওই ভাই বলছিল যে পানশিরে যে মানুষ, তারা এতটাই মানে কি বলে, নিজেদের এরিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করে যে তারা পুরুষ এবং নারী উভয় হাতিয়ার নিয়ে লড়াই করতে শুরু করে। সুবহানাল্লাহ, তারা দেখছেন, হ্যাঁ ক্যামেরা তো এতটা ফোর্স আসে না, কি সুন্দর না। আমি তখন লক্ষ্যই করিনি, এখন লক্ষ্য করতেছি। আমি আফগানিস্তানের এই পাহাড়গুলো উঠতেছি, আর আমার ভিতরে যে অনুভূতি সেটা অন্যরকম। কেন? এই যে দেখেন এইসব পাহাড়ে এক সময় আমরা বিভিন্ন মুভি ডকুমেন্টারিতে দেখতাম যে মুজাহিদিনরা হাতিয়ার নিয়ে নিয়ে এই আফগানিস্তানের উঁচু উঁচু পাহাড়গুলো পাড়ি দিত, আর তারা লড়াই করত নিজেদের জমি, নিজেদের বাড়িঘর, নিজেদের সম্মান সব কিছু রক্ষা করার জন্য। আজকে সেই পাহাড়ে আমি আসতেছি, এই জন্যই বললাম যে আমার অনুভূতি কেমন সেটা আপনারা বুঝবেন না, আমি বুঝতেছি। তো আমরা পাহাড়ে উঠতেছি, এই যে ড্রেস, হাতে বালিশ, সাথে আরও ভাই যারা আমার সাথে পাহাড়ে উঠতেছে। আমি যখন পাহাড়ে উঠতেছি আর শুধু আমার মুজাহিদিনদের কথা মনে পড়তেছে, যে মুজাহিদিনরা তখন কি বিশাল বড় বড় হাতিয়ার নিয়ে তারা তাদের এই ভূমিকে রক্ষা করার জন্য যে পরিমাণ স্যাক্রিফাইস তারা করছে, যে পরিমাণ আত্মত্যাগ স্বীকার করছে তারা, আজকে সেই অনুভূতিটা আমার ভিতরে কাজ করতেছে। আজকে দেখতেছি আর তাদের কথা মনে পড়তেছে। তো এটা একমাত্র তারাই বুঝতে পারবে যারা এই সকল স্থান, আফগানিস্তানের ভূমির প্রতি যাদের ভালোবাসা আছে, তারা এটার অনুভব ফিল করতে পারবে। এটা তো কিছুই না, কি বিশাল উঁচু উঁচু পাহাড় তারা পাড়ি দিয়ে এই ভূমিকে রক্ষা করছে। আরও যে কত মানুষের মৃতদেহ এই জমিতে আছে
আল্লাহ তাআলা ভালো জানেন। যাই হোক, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি এইটাই, যে এই ভূমিতে যারা প্রকৃত অর্থ শহীদ, যারা আল্লাহর জন্য লড়াই করছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তো ঠিক আছে, আমরা আরও উপরে যাই, আপনাদেরকে আরও সুন্দর দেখাই। তো এই দেখেন, প্রকৃত অর্থে মুজাহিদিনদের স্টাইল ছিল হচ্ছে এরকমের। তারা কাঁধের মধ্যে জিনিসপত্র নিয়ে, তারপরে হচ্ছে হাতিয়ার, সেই সাথে কাঁধের মধ্যে তাদের আসবাবপত্র, খাবার দাবার যোগান, সব রেশন বাগেরা সব কিছু নিয়ে তারা এইভাবে করে পাহাড় থেকে পাহাড়ে যাইতো। এই ছিল হচ্ছে মূলত মুজাহিদিনদের জীবন জিন্দিগি। আমি বাস দেখতেছি যে কীরকম যে ওই সময়কার। এখন তো অনেক আধুনিক, তারা যখন লড়াই করছে তখন এতটা আধুনিকও ছিল না। ঠিক আছে, তো আরও উপরে যাই, আপনাদেরকে আরও সৌন্দর্য দেখাই। তো আমরা পাহাড়ের উপরে আসছি, পরে চিন্তা করলাম যে এই অঞ্চলের সম্পূর্ণ সৌন্দর্যটা আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাই, মোবাইল একটু বেশি ভালো আসবে, এবং এখানে একটু ইতিহাসগুলো বলি, তখন আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমরা একটু সময় পার করব, পিকনিক করব, সন্ধ্যা পর্যন্ত বিয়ে বাড়ি থেকে আসলাম। আর এই হলো এখানকার আশেপাশে পরিবেশ। হয়তো আপনারা ক্যামেরাতে দেখি বুঝতে পারতেছেন যে কী অপরূপ সৌন্দর্য, সুবহানাল্লাহ। আর ওই পাশে হচ্ছে সব ইটের ভাটা বা ইটাখলা। আর এই হলো এখানকার আশেপাশে পরিবেশ। ওই যে ঘর বাড়িগুলো দেখায়, দেখি আপনাদেরকে জুম করে দেখাইতে পারি কিনা। হ্যাঁ, এই স্থানগুলোকে বলা হচ্ছে উৎকাই। ভাই কে নামটা? উৎকাই। আচ্ছা আচ্ছা, এই যে উৎকাই, এইখান থেকে যে রাশিয়া অর্থাৎ তৎকালীন সময় যে সোভিয়েত ইউনিয়ন আর আফগানিস্তানের যে লড়াই হয়েছিল, ওখান থেকে তারা ফায়ারিং করে এই যে গ্রামাঞ্চল এইগুলোর মধ্যে আপনার বোম কি বলে বোম গিয়ে পড়তো, অথবা বোমবারি আমরা তো মুখ দিয়ে আসতেছেই না। যাই হোক, তো ওখান থেকে ফায়ারিং করে এই যে এখানকার যেই বাড়িঘর ইত্যাদি ছিল, এগুলো সব ধ্বংস করা হতো। এবং এই পাহাড়ের উপরেও পর্যন্ত কি বলে বাড়িঘর ছিল, এখন সব শেষ। আর ওই ভাইয়ের তথ্য মতো, শফিকুল্লাহ ভাইয়ের মতে, আমি আপনাদেরকে দেখাই জুম করে, এই যে কালো অংশগুলো দেখা যায়, এই কালো অংশগুলোতে এই যে বর্তমানে যে সৈন্য আসছিল, তারা এখানে এসে এই পরিমাণ হামলা করে গেছে। উনি বলতেছে এই যে কালো পাথরগুলো কালো দেখা যায়, এগুলোর পিছনে মূল কারণ হচ্ছে এখানে বোম বাড়ি ছিল আর কি, ইত্যাদি। তো আফগানিস্তানে আসলে না আপনার মন মানে অন্যরকম হয়ে যাবে, কারণ এখানকার কাহিনী যদি আপনি শোনেন, বিশেষ করে যুদ্ধাবশেষের কাহিনী, যুদ্ধের যে কাহিনীগুলা, এমন একটা ঘর নাই যে ঘরের মধ্যে মানে কি বলে যে যুদ্ধে জীবন আত্মত্যাগ করা এরকম ব্যক্তি আপনি পাবেন না। বাট সব কিছু মিলিয়ে দেখেন এই স্থানগুলো কত সুন্দর, সুবহানাল্লাহ। পাহাড়ের উপর থেকে আপনি বৈশা আল্লাহর সৃষ্টি এবং এখানকার পরিবেশ দেখতে পাবেন। আমার একদিন অত্যন্ত ইচ্ছা ছিল যে একদিন আফগানিস্তান আসবো, আইসা আফগানিস্তানকে এইভাবে ডিপ ডাইভ করে দেখব যে আফগানিস্তান কত সুন্দর একটা দেশ। হ্যাঁ, সেই সাথে আফগানিস্তানের স্থানীয় মানুষের সাথে এক্সপ্লোর করব। আপনাদেরকে এখানে একটু জুম করে বাগরাম দেখাই। আপনারা হয়তো জানেন, যারা কল অফ ডিউটি কিংবা কল অফ ডিউটি তো বাগরামের ইয়ে নেই, সম্ভবত মেডাল অফ অনার নামে যে গেম আছে, ওইটা যদি কেউ খেলে থাকেন তাহলে তারা বাগরাম সম্পর্কে খুব ভালো জানবেন, এমনকি মুভিতেও জানবেন। জানি না ক্যামেরাতে কতটুকু আসবে, তারপর আপনাদেরকে এখান থেকে জুম করে দেখাই। যে এখানে পাশে যে রাস্তাটা আছে, ওই যে গাড়ি যাইতেছে, ধরেন দেখি আসে কিনা, ওই যে ঘরটা দেখা যায়, এরপরই আর কি এই যে রাস্তাটা আছে, এটা মূলত সোজা চলে যাইতেছে হচ্ছে বাগরাম। এখন আপনাদেরকে আরেকটু জুম করে দেখানোর চেষ্টা করি যে বাগরাম দেখা যায় কিনা। হ্যাঁ, এখন হয়তো দেখা, এই যে সাদা অংশটা, এইটাই হচ্ছে বাগরাম। বাগরাম এয়ারবেস নামে যেটা পরিচিত, আপনারা হয়তো মুভি, হলিউড মুভি ইত্যাদিতে দেখছেন। তো এই সেই বাগরাম, আর এই হলো তার আশেপাশের পরিবেশ। সেই সাথে হচ্ছে এই যে উঁচু উঁচু পাহাড়, বরফের এই পাশেও পাহাড়। আপনাদেরকে আরেকটু দেখাই, কারণ এখন রোদের আলো আসছে দেখে দেখাইতে পারবো আপনাদেরকে। এই দেখেন কি উঁচু পাহাড়। আসলে ক্যামেরাতে জুম করার পরে না এই পাহাড়ের উচ্চতা বোঝা যায় না, কিন্তু আপনি যখন খালি চোখে দেখবেন তখন আপনার কাছে মনে হবে যেন এই পাহাড়ের উচ্চতায় গিয়ে যেন আসমানের সাথে অ্যাটাচড হয়ে গেছে এই রকমের। তো এই ছিল হচ্ছে এখানকার পরিবেশ। ওনার তথ্য মতে এখানে প্রচুর বাড়িঘর ছিল,
বিশেষ করে রাশিয়া এবং আফগানিস্তানের যে যুদ্ধ, সোভিয়েত আফগানিস্তানের যুদ্ধের পরে এখানের অংশবিশেষগুলো প্রায় ধ্বংসস্তূপ হয়ে গেছে। তো এখন নতুন জীবন তারা গড়তেছে। আফগানিস্তান স্থানীয় মানুষের কাছ থেকে যখন আপনি এসব কাহিনীগুলো শুনবেন, তখন মানে একজন মুসলিম হওয়া লাগবে না, যে একজন সাধারণ মানুষ হিসেবেও আপনার মানে মন অন্যরকম হয়ে যাবে এখানকার মানুষের জীবনযাপন কাহিনী যখন শুনবেন। আমরা পিকনিকের জায়গা থেকে চলে আসছি, ওই যে উঁচু পাহাড়ের উপর উঠবো, ওখান থেকে আমাদের খুব সুন্দর ছবি তোলা, তারপরে হচ্ছে ভিডিও ফুটেজ নেওয়া। আর এই যে কালো জায়গাগুলো দেখতেছেন, এই জায়গাগুলোতে সবগুলোতে হচ্ছে পজিশন ছিল হচ্ছে মুজাহিদিন। তারপরে মানে এখানে এইসব সব জায়গাতে হচ্ছে মূলত যুদ্ধের চিহ্নগুলো এখনো রয়ে গেছে। আর ওই যে উপরের যে অংশটা, ওইটাতে ছিল হচ্ছে অ্যান্টি এয়ার গান, সরি অ্যান্টি কি বলবো, অ্যান্টি এয়ার গানই তো মনে হয়। যাই হোক, মানে আকাশের বস্তু বিধ্বংসীকারী যেই গান অস্ত্র ছিল, ওইটার পজিশন ছিল হচ্ছে ওই পাহাড়ের উপরে। যখন হেলিকপ্টার কিংবা বিমান থেকে যখন ফায়ারিং করতো তখন। ये क्या है भाई? ये बम गिरा था। হ্যাঁ। আচ্ছা, দেখছেন অবস্থা, এখানে বম পড়ার পর সব কালা। ये कौन सा वो अमेरिका नेटो का और ये जो कौन सा রাশিয়া वाला যা। আচ্ছা, এখনো এত বছর হয়ে গেছে, তারপরও এখানে আফগান রাশিয়ার যে আফগান সোভিয়েত ইউনিয়নের যে যুদ্ধ হয়েছিল, এগুলার সিন এখনো রয়ে গেছে। তো আমরা আরো উপরে যাই। ये इसमें बंकर बनाया है। अच्छा, ये देखें, এখানে বাংকার বানাইছে। यहाँ पर कौन थे वो? रशियन फौज थे और मुजाहिदीन। सभी मुजाहिदीन। ও, ये एरिया पूरा मुजाहिदीन के लिए। আচ্ছা, তো এখানে মুজাহিদিনদের স্থান ছিল। কত ভালো লাগার বিষয় না, যে র্যাম্বো নামের একটা মুভি আছে হলিউডের, ওইটাতে দেখাইছিল যে র্যাম্বো মুজাহিদিনদের সাথে কিভাবে কাজ করছিল। আজকে আমার সেই র্যাম্বো মুভির কথা মনে হইতেছে। তো দেখতে দেখতে এই দেখেন, অবশেষে ল্যান্ডমাইনের একটা অংশ অবশেষ আমাদের হাতে আসছে। আর হচ্ছে কত পইরে আছে এই জমিনে, ভাবাও যায় না। ঠিক আছে, চালিয়ে। আজ এত বছর পরেও এখনো পর্যন্ত সেই যুদ্ধের নিশানা রয়ে গেছে। আমি এখন শিওর না যেটা ল্যান্ডমাইন বা অন্য কোনো পদার্থ বা কিছু, তবে যুদ্ধের বোমের অংশ এটা, কইবি মানে কোনোটাও হতে পারে। দেখেন অবস্থা, এই পাথর লোহার মতো শক্ত পাথর, এর সাথে লড়াই করে। আচ্ছা, উনি বলতেছে সাবধানে, বলা যায় না কোথায় কি আছে না আছে। তো আমরা যখন আরেকটু উপর উঠলাম, এই যে আপনাদেরকে জুম করে দেখাই, এই যে লাল যে নিশানাগুলো দেওয়া আছে, ওখানে হচ্ছে সাইন দেওয়া যে আর যাই করো ওখানে মাছ, ওইখানে যেও না। তো আমাদের একটু সাবধানের সাথে তারপরে আমাদের যেতে হবে। মূলত আমরা এইখানে আসতে চাইলাম। এখন দেখেন আফগানিস্তানের সৌন্দর্য কাকে বলে। এখানে মূলত আসতে চাইছি যে ছবি তুলব এবং এই স্থানের সৌন্দর্যটা আপনাদেরকে আরো গভীরতমভাবে দেখাইব। দেখছেন, আল্লাহু আকবার। আফগানিস্তানকে এত সুন্দরভাবে আমিও দেখি নাই, আর আমার ধারণা নাই যে বাংলাদেশ থেকে কেউ এতটা গভীরভাবে আপনাদেরকে দেখাইছে কিনা। দেখছেন, আল্লাহু আকবার। সৌন্দর্যের কোনো কম নাই, জুম করে দেখে আপনাদেরকে। আল্লাহ তাআলার পৃথিবী কত সুন্দর। আর এই সেই স্থান যেখানে মুজাহিদিনরা অ্যান্টি এয়ারক্রাফট গান, অর্থাৎ আকাশে চলা লক্ষ্যবস্তুকে কী বলে শুট ডাউন করার জন্য তারা এখানেই তাদের হাতিয়ার এখানে প্রতিস্থাপন করত। আর যখনই দূর থেকে আসতো তখনই মনে করেন ফায়ারিং। দেখছেন কি বিশাল এরিয়া। আপনারা ভিডিওতে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগছে মূলত আফগানিস্তান
এরকম দেখা আপনাদের একটু জুম করে দূর পাহাড়টা দেখাই। এই যে দেখেন এগুলো হচ্ছে পানশিরের পাহাড়। তো ঠিক আছে, আমরা একটু রেস্ট নেই, এখানে ভিডিও করব, ভিডিও করবো এবং কিছু ছবিও তুলব। তো আমরা এখানে অনেকটা সময় পার করলাম, সেই সাথে ভিডিও বানাইলাম, পিকচার নিলাম। এখন সময় হচ্ছে আমাদের সেই পুনরায় সেই পাহাড়ের উপরে চলে যাওয়া। ওখানে আমাদের জন্য আরো 2 বান্দা অপেক্ষা করতেছে। এই যে দেখেন বাংলাদেশকে আফগানিস্তানের ভাই সালাম দিচ্ছে। আর আপনাদেরকে জুম করে এখানকার পাহাড়গুলো দেখাই, কত ভালো লাগে দেখেন। জিন্দাবাদ জিন্দাবাদ। এই দেখেন পাহাড়গুলো কত সুন্দর। বাই বাই। আমরা যাচ্ছিলাম, এই দেখেন আমরা ফাইনালি একটা বুলেটের খোসাও পাইলাম। এই জমিনে তাকাইলে কি পরিমাণ বুলেট যে পাবেন কল্পনাও করা যায় না। যেদিকে তাকান সেদিকে শুধু আপনি বুলেট দেখতে পারবেন। এই যে এখানেও মনে হয় हाँ निकी ना ये प्लास्टिक। ठीक है भाई, चलो चलो। ये जमीन में कितने सारे बुलेट जो मिलेगा भाई, अल्लाह जाने। अभी तो बहुत कम है, क्योंकि ये लोग 40 साल से पहले 40 साल से देखें अवस्था। এখন সরা হচ্ছে পাথর মারা লড়াই দেখবো। শহীদুল্লাহ ভাই সবাইকে চ্যালেঞ্জ দিছে যে উনি সবার সাথে কম্পিটিশন করবো, দেখবো কে কত দূর পর্যন্ত নিতে পারে। এটা তারা নর্মালি সবসময় করে থাকে। ये बहुत पतला है, बहुत हल्का है, हाँ वही करना चाहिए, वही करना चाहिए। हाँ जो जितना मोटा है इसमें तो आपको ताकत। देखते अच्छा यहाँ, हाँ यहाँ पर खड़ा हूँ, देखते। रेडी 1 2 3। अच्छा ये पत्थर को आपने टच किया जी? नहीं नहीं नहीं, हाँ 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 ठीक है ओके। हाँ ये सेम पत्थर लेके ये देखते हैं कौन क्या करते हैं। अच्छा मामा जी रेडी 1, मामा जी रेडी 1 2। मामा जी फेल पीछे, मामा जी पीछे। अच्छा थोड़ा पीछे से आके हैं। ओके देखते हैं कासिम भाई। रेडी 1 2 3 गो। फिर भी थोड़ा सा पीछे, थोड़ा सा पीछे। अच्छा अभी इस भाई का है। हाँ ये काला पत्थर, हाँ ये वाला। रेडी 1 2 3 देखते। अच्छा वो भी और भी पीछे, मामा का पीछे। नहीं बहुत फर्क है। कहाँ यहाँ और यहाँ बहुत पीछे। आपके पास हो गया। अच्छा हाँ रेडी 1 2 3। ये बंदा जीत गया ये बंदा जीत गया। तो एक बार हमार चांस देखिए, अल्लाह बरशा अल्लाह ताला केमन शक्ति दिसे। बिस्मिल्लाह। हमारे साथ है बहुत अच्छा था। अल्हम्दुलिल्लाह আলহামদুলিল্লাহ আমরা ওইখান থেকে ঘুরে আসছি। এখন ওই যে সেই রেস্টুরেন্ট যেখানে আমাকে ফুল উপহার দিছিল ওইখানে আসছি। আর এখানে দেখেন আজকে রাতে আমাদের খাবার কত মজাদার। এখানে আপনি আফ্রিকার স্বাদ পাবেন, আফগানি স্বাদ পাবেন, সব কিছুই। কেন বলছি, কারণ ওই যে স্টিকগুলোতে যে আফ্রিকায় যেমন পোড়া মাংস ছিল এখানেও প্রায় সেম। তো আপনাদের কাছ থেকে এখন বিদায় নিতে হয়। আমরা রাতে খাবার খাইয়া এইখানে আমি আসছি মূলত হচ্ছে এখানে ফুল 4G নেটওয়ার্ক, ব্লগ আপলোড দিতেছে। এই জন্য বাসায় গেলে ওখানে কোনো নেটওয়ার্ক থাকে না। হয়তো অনেকে চিন্তা করেন যে ভিডিও আপলোড হইতে লেট হয় কেন, মূলত এটাই কারণ, আর কোনো কারণ না। নেটওয়ার্ক সব জায়গায় নাই। তো ঠিক আছে, আপনাদের কাছে বিদায় নেই। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকালকের নতুন আর একটা সুন্দর একটা জায়গাতে, ওইটা ওই ভিডিওতে বলবো। সবার কাছ থেকে খোদা হাফেজ।